নমস্কার, কেমন আছেন আপনারা? আমি পৌলমী আবারও এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজছে 6:30। আর এখানে দেখো মা একটা লজ্জাবতী গাছ দেখতে পেয়েছে, সেটাই দেখাচ্ছে। চারিদিকে দেখো সবুজ ধান ক্ষেত, তার মাঝে কাশফুল। আর কাশফুল মানে তো হ্যাঁ, পুজো এসে গেছে। কি তোমাদের পুজো এসেছে তো? সবার কি কেনাকাটা কমপ্লিট, না এখনও কারো বাকি আছে? আর তো প্রায় শেষের দিকে, প্রায় সবারই কমপ্লিট। কি বলো তোমরা? আজ আমরা চলেছি পুজোর কেনাকাটা করতে। পুজোর কেনাকাটা মানে তো বেশ আনন্দ, ছোটোবেলা থেকেই। যটাই জামা কেনা হোক না কেন, কিনতে যাব সেটাই একটা বিশাল আনন্দ। আর নতুন জামা পেলে তো ছোট কি বড় সবাই খুশি, তাই না? আজ বাপি, মা, আমি তিনজনে মিলে যাচ্ছি পুজোর শপিংয়ে। বর্ধমানে যাচ্ছি, কিন্তু একটু ঘুরে ঘুরে ট্রেন দিয়ে। তোমরা ব্লগটি দেখতে থাকো, কি কিনছি না কিনছি বাড়ি এসেও তোমাদের সাথে এই ব্লগই শেয়ার করব। আমাদের ওদিকে ট্রেন চেঞ্জ করে এখন আমরা উঠে গেছি মোসাগ্রাম টু বর্ধমান লোকালে। তো আর কয়েকটা স্টপেজ পরই বর্ধমান। চারিদিকে দেখো সবুজ গাছপালা, আকাশে শরতের মেঘের আনাগোনা। বাইরের পরিবেশটা দেখো কি ভালো লাগছে না দেখতে। আকাশে বাতাসে সবই পুজোর গন্ধে মেতে উঠছে, কি তাই না? দেখতে দেখতে আমরা বর্ধমান স্টেশনে চলেও এলাম, আর নেমেও পড়লাম। চলো এবার বেরিয়ে কিছু টিফিন করে নেওয়া যাক, তারপরে কেনাকাটা শুরু। দেখো আবারও চলে এলাম বর্ধমান স্টেশনে। ব্লগ করছি যে সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তো কিছু কিছু ভিডিও ক্লিপ প্রথমে যেগুলো তুলেছিলাম সেগুলো আছে দেখো শেয়ার করেছি। তো শেষের দিকে আর কেনাকাটায় এতটাই মন দিয়ে ফেলেছি, আর সেরকম কিছু ভিডিও করা হয়নি। আর আজকে গরমও ছিল প্রচণ্ড। তো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট, ট্রেন ধরে যাব বাড়ি। চলো টিকিটটা কেটে নিই। আমরা এখন মোসাগ্রাম স্টেশনে বসে আছি। প্ল্যাটফর্মে ট্রেন দিতে এখনও 10 মিনিট দেরি আছে।
তো এখানকার ঘুগনি বেশ ফেমাস, মোটামুটি এদিককার সবাই এলে এই মশাগ্রাম স্টেশনে ঘুগনি খাওয়াই হয়। আর ওই যে দেখো যাচ্ছে দিল্লি কা লাড্ডু, আবার অনেকে বলে বুড়ির চুল। তো ছোটোবেলায় এগুলো যে কত খেয়েছি, না কিনে দিলে কান্নাকাটি। তো এখন আর ভালো লাগে না, প্রচণ্ড মিষ্টি টাইপের হয়। দেখো কথা বলতে বলতে ট্রেনও দিয়ে দিয়েছে, চলো চেপে পড়ি। সেদিন বাজার করে নিয়ে এসে রাত্রিরে ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, ভালো লাগেনি। তো আজকে দুদিন পর ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমার তো শ্যুটই করা হয়নি, যে কি কি পুজোর জামা কাপড় কিনলাম। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ফার্স্টে নিয়েছি এই এখন ওই ঢাকায় এর উপরে সেই কুর্তিগুলো উঠেছে না, ওই কুর্তিগুলো এই যে দেখো খুলে দেখাচ্ছি। এই কুর্তিটা নিয়েছি, দেখি এটা সকালের দিকে পরতে পারি। আর নিচেটা আছে এইরকম কাজ। আমার একটাও এরকম ঢাকাই কুর্তি ছিল না, এগুলো কি ঢাকাই কুর্তি মনে হয় বলে। তো এই কুর্তিটা নিয়েছি, একদম কটনের। তারপর দেখো এই চুড়িদারটা, এটা পিস থেকে বানানো হয়েছে। এটা আর এই নিচেটা এরকম কাজ আছে, এটা আনিয়েছি। এর সাথে আছে এটা ওড়নাটাও এরকম কাজ আছে। আর এর সাথে বানিয়েছি স্ট্রেট প্যান্ট, প্যান্টটা এই কালারে। দেখি এটা নবমীর দিন করে পরতে পারি। আর একটা চুড়িদার নিয়েছি, এটার এইখানে এরকম কাজ আছে কাঠদানার, একটু লাইট কালারের মধ্যে, আমার একটু লাইট কালারই পছন্দ হয়। তো এর সাথে আছে স্ট্রেট প্যান্ট আর এই ওড়নাটা তো বুঝতেই পারছো, আর তুলছি না। আর এই যে চুড়িদারটা দেখছি, এই আমি পরাই, তো প্রভুর মা দিয়েছে। এটার সাথে কুর্তি আর তার খুলে রাখাচ্ছি। এই যে কুর্তি আর এর সাথে স্ট্রেট প্যান্ট। এখন এই স্ট্রেট প্যান্টগুলি পরতে বেশ ভালো লাগে। আর আছে এই শাড়িটা, লাল সাদা, কি ঢাকাই জামদানি বলে। এটা নিচে মা, এটা পাড় বসানো হয়ে গেছে দেখছো, এখন দেখছি ধার সেলাই করা হয়নি। তো ভালোই হলো, ধার সেলাইটা করতে দিয়ে আসতে হবে। পাটটা আমি যদিও হাতে বসিয়েছি। আর এই শাড়িটার সাথে আছে এই ব্লাউজটা আমার ম্যাচিং করে নিয়েছে শাড়িটার সাথে পরবে বলে। এই ব্লাউজটা এমনি সিম্পল ব্লাউজ কিনে নিয়েছিলাম, তার উপরে এই যে লেসটা বসিয়েছিলাম। দেখো তো লেসটা বসিয়ে বেশ ভালো লাগছে না। একটা সিম্পল ব্লাউজ কিনে এই লেসটা আর গলাতেও আমি বলেছিলাম এরকম বসিয়ে দিতে।
সামনে পিছনে দুদিকেই বসিয়ে দিয়েছি। বেশ ভালো লাগছে। এটা একটা শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজটা। আর এই একটা কুর্তি, এটা মা নিয়েছে, মা বলছে আগে তুই পরে ভেঙে দিবি এই কুর্তিটা। আর নিয়েছি এই যে এই শাড়িটা, এগুলোকে ওই মাশরু সিল্ক বলছে। এই পাটটা দেখো এরকম একটা কপার কালারের আর সিলভার আর এই হলুদ হলুদ টাইপের মিনে করা, আর দেখি গোল্ডেন জরির কাজ করা। আর এখানগুলো এরকম, এই কাজটা পুরো শাড়িটাতেই আছে। আর আমার একটা সবুজ কালারের শাড়ি আছে, কিন্তু সবুজটা দেখে এত ভালো লাগছিল আর নেবো না ভেবেও সেই সবুজ কালারটাই নিয়ে ফেললাম। এটা আমি আমার নিজের আর্নিং দিয়ে কিনেছি আর কি। দেখো আঁচলটা হচ্ছে এরকম। শাড়িটা খুব সফট, খুব একটা বেশি ওয়েট নয়, দেখতে ভারী শাড়ির মতো হলেও খুব একটা বেশি ওয়েট নেই, আর প্রচণ্ড সফট আর এরকম নরম টাইপের শাড়ি আমার ভালো লাগে। এই শাড়িটার সাথে আছে, এই দুদিন পর যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তো ব্লাউজও বৌদি দুদিনের মধ্যেই করে দিয়েছে। এই দেখো, এগুলো আমি বলেছিলাম বানিয়ে দিতে, এরকমই বলেছিলাম, তো এরকম লাটকান লাগিয়ে দিয়েছে। লাটকানগুলো বেশ দেখতে ভালো লাগছে না? সামনেটা এরকম, ব্লাউজটাতে প্রচুর কাজ, আর পিছনটা এরকম টাইপ। পরলে তো দেখতেই পাবে। দেখি এটা অষ্টমীর দিন ফ্যানের সময় পরার ইচ্ছা আছে, তো তখন পরবো। এগুলোই ছিল আমার এবারের পুজোর কেনাকাটা। তো তোমাদেরকে বলেছিলাম তো কি কিনছি না কিনছি, দেখো এত ভিড় ছিল ওখানে, আর ভিডিও করার টাইম পাইনি, তো বাড়িতে এসে তাই তোমাদেরকে ভিডিও করে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানাবে আমাদের পুজোর কেনাকাটা, তোমাদেরও কি হয়েছে না হয়েছে জানিও। আজ তো মহালয়া, তার দুদিন পরেই পুজো, তো আর তো চলে এলাম। আমাদেরও ঠাকুর রেডি হয়ে গেছে প্রায়। ক্যামেরাটা কি নড়ছে? তো পুজোয় সবাই হাসি মজা করে আনন্দে কাটিও। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন নতুন পুজোর ব্লগ নিয়ে। ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। অবশ্যই কমেন্ট করো আমার পুজোর জামা কাপড় কেমন লাগলো। তো বাই।